সুধী দর্শকবৃন্দ, মহাকাশ উদ্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ মহাকাশ উদ্যানের একটা সম্পূর্ণ নতুন ফল নিয়ে একটু আলোচনা করব। এই যে দেখছেন এই ফলটা, এটা মূলত ইউরোপের ফল। এটা নতুন আমি প্রথম চাষ করেছি। এটার নাম হচ্ছে প্যাপিনো মেলন। এটা শীতপ্রধান এলাকার গাছ। আমি এই গাছটা লাগিয়েছিলাম নভেম্বর ডিসেম্বর মাসে। এখন প্রায় ফল সব প্রায় পেকে গেছে। এর আগে অনেক ফল তুলেছি, পাকা ফল তুলেছি। এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। নতুনভাবে আর ফল তৈরি হচ্ছে না, ফুল এসছে। এটা হালকা মিষ্টি, খুব সুস্বাদু ফল। এটার শীতপ্রধান এলাকার খুব সুন্দর, দেখতেও ভালো, খেতেও খুব ভালো। এটার নাম হচ্ছে প্যাপিনো মেলন। এটাই টমেটো প্রজাতির, তরমুজের মতন কিছুটা চেহারাও আছে। এই দাগটা দেখছেন, এটা পাকার আগের মুহূর্তে এই ডোরাকাটার দাগটা পাকার আগের মুহূর্তে আসে। কারণ এগুলা যেমন এটা এখন পাকেনি, এখন এই দাগটা আসেনি। এই দেখছেন, সুন্দর, খুবই ভালো লাগে। পেঁপের মতন মিষ্টি আর পেঁপের মতনই স্বাদে গন্ধে একেবারে পেঁপের মতন। এই যে দেখছেন, পুরো গাছটাতেই ধরেছে, অনেক ধরে। গাছের পাতা দেখে হয়তো অনেকে ভাববেন এটা টমেটো গাছ, কিন্তু আদতে এটা টমেটো না। এটা শীতকালীন ফল, তাই শীতের সময়তেই ফলটা বেশি ধরে। এখন আস্তে আস্তে কমে যাবে। গাছটাও প্রায় বুড়ো বয়সে চলে এসছে। আপনাকে দেখাচ্ছি এর ভিতরটা কেমন। যেমন এই একটা আমি ফল পারলাম, এটা আপনার দেখাচ্ছি যে ভিতরটা কেমন। এই পেঁপের মতনই এখানে বীজ আছে। এটা হচ্ছে বীজ। এই বীজটা থেকে গাছ করা যায়। এই বীজটা থেকে গাছ করা যায়। খুবই সুস্বাদু। মানে হালকা হালকা পাকা পেঁপের মতনই কচকচ করে আওয়াজ হচ্ছে এবং খেতে খুব ভালো লাগছে। এই গাছটা তৈরি করতে খুব কম পরিশ্রম করতে হয়, সার বেশি লাগে না, অসুখ খুব কম, লাগিয়ে জল দিলেই গাছটা হয়ে যায়। খুবই ভালো। এটা হচ্ছে বীজের অংশ।
এখানে বীজ আছে, এই তো এগুলান বীজ, দেখছেন বীজ। এটা ল্যান্ডে করলে অনেকটা বড় হয়, মানে 2-3টেতে 1 কিলো হয়ে যায়। এটা সম্পূর্ণ নতুন গাছ। এটা দেখলেন আপনারা, এই গাছটার তৈরি করা কোনো ঝামেলা নাই, আপনারা সবাই বাড়িতে করতে পারেন। ভালো একটা চারা সংগ্রহ করলেই আপনার কোনো অসুবিধা নেই। আর এই গাছ চাষ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের সব আমি বলে দেবো। এই বলে আমি শেষ করছি। গাছের যত্ন নেবেন, নিজেও খুব ভালো থাকবেন। এগুলো শেষ করলাম।